রাজনৈতিক পরিবারের সন্তান, তবে রাজনীতির মাঠে নয়, ক্রীড়াঙ্গনেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। ৫৭তম জন্মদিনে নীরব স্বভাবের মানুষটির জীবন, কাজ আর প্রয়াণের গল্পই তুলে ধরছেন আদিত্য মামুন। ১৯৬৯ সালের ১২ আগস্টে জন্ম আরাফাত রহমান কোকোর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে। রাজনৈতিক উত্তরাধিকার থাকলেও সক্রিয় রাজনীতিতে তার আগ্রহ ছিল না, বরং ক্রিকেট সংগঠনে যুক্ত হয়ে তৈরি করেন নিজের পরিসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। ক্রিকেটের অবকাঠামো ও সংগঠন নিয়ে তার ভূমিকা ছিল আলোচিত। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। ২০০৭ সালে জরুরি অবস্থায় গ্রেপ্তার ও কারাভোগের পর চিকিৎসার জন্য বিদেশে যান। পরে স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশের স্পোর্টসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, কারণ তার চিন্তা ভাবনাই ছিল খেলাধুলা এবং তার চিন্তা ভাবনাই ছিল তিনি নিজে ক্রিকেট খেলেছেন এবং তিনি একটি ক্রিকেট দল গঠন করেছিলেন এবং সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, এবং সেইভাবেই কিন্তু তিনি চেষ্টা করেছিলেন যে ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায়। কিন্তু জীবন থেমে যায় মাত্র ৪৫-এ। ২০১৫ সালের ২৪ জানুয়ারি কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। রাজনীতির কেন্দ্রবিন্দুতে না থেকেও রাজনৈতিক বাস্তবতার অভিঘাত ছিল তার জীবনে। আমরা নামকরণ না, আমরা কাজে বিশ্বাস করি এবং সেই কাজের মাধ্যমেই আমরা আরাফাত রহমান কোকোকে আমরা ক্রিকেট, আমাদের সকল স্পোর্টসে তাকে আমরা জীবিত রাখতে চাই। আরাফাত রহমান কোকো একটি রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু নিজের গল্পটি লিখেছিলেন রাজনীতির বাইরে, যার অসমাপ্ত অধ্যায় আজও স্মৃতিতে ফিরে আসে প্রতি জন্মদিনে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন,